বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ বাড়ি ফোর জাতের আম নিয়ে আমরা কথা বলেছি। এবার আমরা কথা বলবো এই আম বাগানের যে মালিক মিস্টার নুরুল আমিন রিপন। আমরা এখন রিপনের সাথে কথা বলছি। এখানে কয় প্রজাতির আম রয়েছে এবং এবছর কি পরিমাণ আম আপনি সংগ্রহ করেছেন? আমার এখানে প্রায় 15 থেকে 16 ধরনের আম রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যেরকমের এই যে দেখতে পাচ্ছেন, এখানে বাড়ি ফোর আছে, তারপরে রূপালী জাতের আম আছে, এখানে হাড়িভাঙ্গা আছে, তারপরে ফজলি আছে দুইটা, একটা বিদেশি ফজলি আর একটা দেশি ফজলি, সুরমাই ফজলি যেটা নাম, আর একটা আছে মহাচনক, পাকিস্তানি মহাচনক। আমরা একটু মহাচনকটা দেখবো, কই সেটা আছে, চলেন আপনি সেটা একটু দেখান আমাদের। দেখেন। তারপরে আছে কিউজে। কিউজে কই? এটা কি আম? এটা বাড়ি ফোর জাতের আম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর আম হইছে, খুব সুন্দর আম হইছে। যদি দেখতে চান, মহাচনকের পাশে আছে, এটা হচ্ছে বাগানবাড়ি খিরশাবাদ। খ্রিস্টাবাদ। আচ্ছা আচ্ছা, এই হিমসাগর জাতের কি আম আছে আপনার কাছে? আছে এই কোনটা? সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করা হয়ে গেছে হিমসাগর। এই তোমরা এদিকে আসো, তোমরা কি বোঝো না কিছু? এদিকে আসো, আম কাইটে খাবো আস্তে 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 আস্তে। আচ্ছা, এইগুলা কি গাছ? এইগুলা এটা হচ্ছে হিমসাগর। হিমসাগর। এটা হিমসাগর, এটা বিদেশি ফজলি। ও, ওটা বিদেশি ফজলি। আর ওই পাশে আছে কিউজে, তারপরে মহাচনক আছে, ল্যাংরা আছে, কাঁচা মিঠা। কাঁচা মিঠা আমও আছে। এটা ল্যাংড়া আম। এখানে পর্যাপ্ত আম ধরেছিল। আর কিউজে কোথায়? কিউজে সব পারা হয়েছে, মনে হয় এই একটা দুইটা আম আছে। আচ্ছা, আমি আপনার আম একটু কেটে খাইয়ে দেখতে চাচ্ছি। মহাচনক জাতের আম। এই যে এটা হচ্ছে মহাচনক। মহাচনক, এটা পাকিস্তানি একটা আম। এটা অনেকে আবার একটা ব্যানানা বলে। স্যার এক পিস আম খেয়ে দেখেন স্যার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আমের তো কালার খুব সুন্দর। কালার খুব সুস্বাদু, গাছ পাকা ছাড়াই নেন। দেখি 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 একটু, আমি একটু দেখি। এই যে ক্যামেরাম্যানকে দেন, ক্যামেরাম্যানকে দেন, তার সহযোগীদেরকে দেন। বিসমিল্লাহ বললে শুরু করেন, দোয়া করেন ভাইয়ের আম গাছ যেন ভয় হয়। বিসমিল্লাহ। অনেক সুন্দর আম, অনেক সুন্দর লাগছে। আবার মাশাআল্লাহ মাশাআল্লাহ, মহাচনক খুব সুস্বাদু আর মিষ্টি রসালো আম, মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, সুজন আমার ছোট ভাই। এই যে আছে শাওন, এই যে খাইতেছে আমার দোস্ত, এই খাইতেছে খুলনা থেকে আগত আমার ভাই, মামাতো ভাই রাকিব, সেও আমার বাগান পরিদর্শন করতে আসছে। এই হচ্ছে আমার ছেলে। আব্বা গাছ পাকা আম খাও। রাজিনকে একটু দাও। এখন আমি জিজ্ঞাসা করো ভাই, ভাই আমটা খাই আপনাকে কি অনুভূতি হইতেছে? অনেক সুস্বাদু, অনেক সুন্দর আম। আমি আসলে হতবাক হয়েছি, পিরিজপুরের মাটিতে এত সুস্বাদু বা মিষ্টান্ন আম এবং এত প্রজাতির আম, যেটা নুরুল আমিন রিপনের এই পিরিজপুরের আম বাগানে এসে আমার অনেক ভুল ভেঙেছে। একসময় মনে করতাম যে আম এদেশে ভালো হবে না, শুধুমাত্র রাজশাহী এবং দিনাজপুর সহ সাতক্ষীরা ওই অঞ্চলে আম হবে। আসলে ভাই আবার আমি একটু এই বাইরের কাছে যেতে চাচ্ছি। ভাই আপনি তো আম খেয়েছেন, বলেন তো আমটা কেমন লাগছে? পাকা আম খাওয়ার সুস্বাদু, এই আমটা সম্পর্কে ভাইয়া। খুব ফরমালিন ছাড়া আম, সত্যি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমরা এখন ধন্যবাদ আপনাকে। এদিক থেকে ভাই আপনি কাটতে খাওয়াইলেন, আপনার আমটা কেমন লাগছে বলেন? খুবই ভালো। তাই তো দোয়া করেন, অন্যরকম, অবশ্যই দোয়া করি। গাছের মালিকের জন্য দোয়া করছেন। কিউজে আপনারা দেখতে চাইছিলেন, এইটা কিউজে। এই যে সেই কিউজি আম, কিউজে, এই সেই সুন্দর আম। গাছে অনেক, এই গাছটাতে নাকি এবছর 2 মণ কিউজে আম হয়েছে, 2 মণ। আর এই আমটা জানি কি আম? মহাচনক। মহাচনক আম। এই যে দেখেন কি সুন্দর কলার মতন আম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহাচনক আমি বিক্রি হয়েছে 60,000 টাকার আম বিক্রি হয়েছে এই গাছে। এই 1 টাকায় 60,000 টাকার আম বিক্রি হয়েছে। কি গাছ রয়েছে আর আম রয়েছে। এই যে মহাচনক, প্রচুর মহাচনক আম রয়েছে। এই ফার্মের মালিক, এই বাগানের মালিক পর্যন্ত এই গাছ থেকে বিক্রি হয়েছে আর হাতে লাগানো গাছ, এবং সে পরিচর্যা করে। 3 মণের মতো হারভেস্ট করছি আর উত্তোলন করছি, সংগ্রহ করছি। এই মহাচনক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক সুস্বাদু। এবং কাগজে লেবু গাছও তো আছে এখানে। লেবু গাছ আছে, মাশাআল্লাহ, লেবু 10টার মতো লেবু গাছ আছে ভাই। ভাই রে, আপনারা ঘুরে ঘুরে দেখেন, তোর গাছ দেখা যায় না, শুধু লেবুই দেখা যায়, শুধু লেবু দেখা যায়, সামনের ওইটা। শুধু লেবু। এর লেবু, এরকম লেবু আমরা ঢাকায় দেখতে পাই না। এই একটা গাছ আমি ঢাকা থেকে এসেছি শুধু এই বাইরের বাগানটা একটু করবো বলে, পরিদর্শন করার জন্য। ওই একটা গাছ, লেবু গাছ। ওই একটা, ওইখানে আছে দুইটা। যাক দর্শক মন্ডলী, আপনাদের যদি কারো আম প্রয়োজন হয় তাহলে চলে আসবেন পিরিজপুর বাস স্ট্যান্ডের সাথেই।
রিপন ভাইয়ের বাগান বাড়ি পিরিজপুরে মাসিমপুরে বাস স্ট্যান্ড সংলগ্ন যুব উন্নয়ন অফিসের পিছনে মিস্টার নুরুল আমিন রিপনের আম বাগান। আপনি এখানে আসবেন এবং আম খাবেন। আমরা সকলেই আম খেয়েছি এবং যারা এখানে আসেন তারা এখানে আম খেয়ে যান, এটা এখানকার রেওয়াজ। এবং নুরুল আমিন রিপন সাথে কিছু আম দিয়েও দেয় না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তবে এই বাংলাদেশে আপনারা কৃষিমুখী থাকুন, উৎপাদনমুখী থাকুন। আপনারা এখানে উৎপাদন করবেন, আপনাদের ভালো লাগবে, আপনি স্বাবলম্বী হবেন, স্বাবলম্বী হবে আপনার পরিবার, স্বাবলম্বী হবে দেশ। আসসালামু আলাইকুম।